यत्कृपातमहं वन्दे श्रीगुरु दिनतारिणम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितो गौरदये पुष्पवन्तो चित्रो छन्दो कमनुतो जदद्वैतं ब्रह्मपनशदी तदोऽपि यस्य तनुहा जायात्मान्तर्जामि पुरुषैति स्वं सविभवम् षडैश्वर्यपूर्ण भगवान् च स्वयं अयं न चैतन्यात् कृष्णात् जगति परसत्यं परम् इहम् अनार्पितचरिञ्चिरात् करुणायवतीर्ण कलौ समार्पयतोन्नतोज्ज्वलरसां सा भक्तिस्त्रियम् हरिपुरदसुन्दरदुदी कदम्बसन्निरूपितं सदा हृदयस्कन्दरी स्फुरतुनाशती नन्दन पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतरं भक्ताख्यं नमामि भक्तिशक्तिकम् फूलन्दिवरकान्तिमिन्दुवदनं वराहवतं शप्यं शिवस्तं कमुदारं कस्तवधरं पीताम्बरं सुन्दरं गोपिनं नयनत्पलार्चितं गोगोपसङ्घवृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्यङ्गभूषं भजे कस्तूरीतिलकं ललाटपटली वक्षस्थलकौस्तुभं नासाग्रिवरमुक्तिकं करतले वेणुकरिकङ्कणम् शरभङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मत्तावली गोपोश्रीपरिवेष्टितविजयते गोपालचूडामणि वराहपीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्तं कम्बुकण्ठं स्मितं सुभगमुखं साधरिणस्थं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृत्तं नमो ब्रह्मगोपालवेतम् जयतां श्रुतरूपं मम मन्दमतेर्गतिमत्सर्वस्य पदं भुजराधामदनमोहनं देवती वृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागरसिंहासनस्तु श्रीश्रीराधशिलभविन्ददेवै पश्चिलेभ्य सर्वमानस्मरामि सीमानरसरसारं विमं शिवतरस्थिता कारसनविन सनैक गोपी गोपीनाथस्तिनो तप्तकञ्चन गौरङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये न गोविन्द मोहिनी राधे गोविन्द मनमोहिनी गोविन्द सर्वस्व सर्वकान्तशिरोमणि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयम् उदीरये वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्सब्दवती नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभा एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री श्री हरिगुरु वैष्णवे आहिति कृपाभिक्तपुरे अद्यो वैवस्वतमनन्तरे अष्टविंशतितम कलियुगे 539तम गौराब्दे शुभाश्विन मासे उच्चाव्रत नियम सेवा प्राक्काले चांदपुर निवासी विनय कृष्ण दास महाशय बासगृहे उपस्थित वैष्णवदेव श्रीचरणे दंडवत प्रणाम जानिए उपस्थित ब्राह्मणगणेर श्रीचरणे प्रणाम। तत्परे
উপস্থিত অন্যান্য শ্রদ্ধালু সজ্জনবৃন্দকে যথোচিত সম্মান জ্ঞাপন পূর্বক চৈতন্য ভাগবত হইতে ভক্ত ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করে আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে পরমার্থতম শিলা গুরুপাদ পদ্মের নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর নামভক্ত সংঘের পরিচালিত পশ্চিম মেদিনীপুর নামভক্ত সংঘ এবং তদীয় ব্যবস্থাপনায় আমরা একত্রিত হয়েছি এই দ্বাদশী তিথিতে এবং তৎসঙ্গে একটি বিশেষ নিয়ম সেবা চলাকালীন। আজকে নিয়ম সেবার দ্বিতীয় দিবস, দামোদর মাস কিংবা নিয়ম সেবা বা উচ্চব্রত। এই উচ্চব্রত কিংবা নিয়ম সেবার সময় আমরা কিছু কথা শ্রবণ করার পর আমাদের প্রত্যেক অধিবেশনের নিয়ম অনুযায়ী আমরা চৈতন্য ভাগবতে প্রবেশ করব। তৎসঙ্গে আজকে একটি বিশেষ তিথি, যে তিথিতে পূজ্যপাদ শিলা রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের তিরোভাব তিথি। মহান মহান্তগণ যারা আচার্য, সেই বিশেষ করে রঘুনাথ দাস গোস্বামীর কথা তিনি ভজন সাম্রাজ্যের বৈরাগ্য কাকে বলে, সেই বৈরাগ্যের পথ প্রদর্শক, যিনি রাজবংশে আবির্ভূত হয়ে বিষয়কে তুচ্ছ জ্ঞান করে কিভাবে ভজন করতে হয়, কিভাবে বৈরাগ্য দ্বারা ভজন, একনিষ্ঠতা নিষ্ঠা সহকারে হরিভজন, সেই ভজনের শিক্ষা তিনি প্রদান করেছেন। এই সময় শিলা রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ কমল দর্শনের জন্য গৃহে ত্যাগ করে তিনি যখন মহাপ্রভুর সান্নিধ্যে এলেন, তখন মহাপ্রভু তাকে উদ্দেশ্য করে এই জগৎবাসী বা আমাদের মতো সাধককে পথ প্রদর্শন করার জন্য যে শিক্ষা প্রদান করেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। নিতাই গৌর প্রেমানন্দে। কি সুন্দর পথ প্রদর্শন। আমরা হরিভজন করতে গিয়ে অনেক সময় লোক দেখানোর জন্য দাড়ি চূড়া আদি রেখে অনেক কিছু ভাবে জীবকে বঞ্চনার যে প্রকটতা অনেকের মধ্যে থাকে, সেই বিষয়ে সাধু সাবধান। মহাপ্রভুর এই যে শিক্ষা, রঘুনাথ দাস গোস্বামী তিনি তার অন্তরঙ্গ সেবক, স্বপার্ষদ, ভগবত পার্ষদ, তিনার কি সংসার কিংবা মর্কট বৈরাগ্য, এগুলো কিসের জন্য মহাপ্রভু বলেছেন? যে আগামী দিনে যারা হরিভজন করবেন তারা এই সিদ্ধান্তগুলো যাতে হৃদয়ে ধারণ করেন। তাই মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে বলছেন, মর্কট বৈরাগ্য মানে কি? বানরের মতো।
অন্তরে আমার কামনা বাসনা পরিপূর্ণ হৃদয়, বাহ্যিক ভাবে আমি যদি ত্যাগের আচরণ দেখাই, তো সেই হইতে সাবধান হওয়ার কথা মহাপ্রভু বলেছেন। আর নিষ্ঠা, ভগবানের সেবা, ভগবত আরাধনা, ভগবত ভজন, এটা হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। এটা লোক দেখানোর কোনো বিষয় নয়, বাহ্যিক লোক আকর্ষিত বা লোকের মনোরঞ্জনের কোনো বিষয় নয়। তাই গৌড়ীয় গুরুবর্গগণ যে শিক্ষা দিয়েছেন আমাদের, ভগবত কীর্তন, শ্রবণ, সেবা আদি, তার মূল বিষয় হচ্ছে গুরু বৈষ্ণবের সুখ বিধান, হরির সুখ বিধান। আমি যার আরাধনা করছি, যার হৃদয় কমলে, যার শ্রী চরণ কমলে আমি উৎসর্গিত হয়েছি, যার শরণাগত হয়েছি, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ঋণমুক্ত হওয়ার উদ্দেশ্যে যে একটি সুন্দর শ্লোক দ্বারা বর্ণিত হয়েছে, দেবর্ষি ভূতাত্রনীলাং পিতৃণাং নকিঙ্করণায় মৃণিচ্চ রাজন সর্বাত্মনা চ শরণং শরণং গত্য মুকুন্দং পরিহৃত কর্তুম। তার শরণাগত হলে আর কার শরণাগত হওয়ার প্রয়োজনীয়তা নেই। এ জগতে কং বা দয়ালু শরণং ব্রজম, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আহো বকিস্তন কালকুটং। এই শ্লোকের দ্বারা কং বা দয়ালু শরণং ব্রজেম, ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর কি দয়ালু এ জগতে আছেন? যদি শরণ গ্রহণ করতে হয়, শরণং শরণং গত্য মুকুন্দ পরিহৃত কর্তুম। শরণীয় ব্যক্তি যিনি, যিনি শরণাগত রক্ষক, যিনি শরণাগত পালক, তুমি বিনা তার আমি লইব শরণ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। তো সেই ভগবানের শরণাগত হলে আর কারোর শরণাগতর প্রয়োজন নেই। অতএব তার শ্রী চরণ কমলে শরণাগত হয়ে অন্তরের দ্বারা তার সেবা করার কথাই শ্রীমন মহাপ্রভু শিক্ষা প্রদান করেছেন। তাই বলেছেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, বাহ্যিক লোকের সঙ্গে লোকমত আচরণ। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক আচরণ, অচিরাত কৃষ্ণ তোমায় কি করিবেন উদ্ধার। সেই শিলা রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি কি করলেন, মহাপ্রভুর এই আদেশ পেয়ে পুনরায় বাড়ি ফিরে আসলেন। বাড়িতে তার পিতা কি করেছিলেন, এই বংশের একমাত্র সন্তান, সে যদি গৃহত্যাগ করে চলে যায়, পরবর্তী আমাদের এই বংশের কি হবে, বংশ রক্ষা হবে কি করে, ইত্যাদি অনেক রকম গ্রাম্য কথায় আমরা তো পরিচিত ভালোভাবেই আছি। একজন অল্প বয়সী যদি হরিভজনে রত হয়, তখন তাকে উদ্দেশ্য করে গ্রামীণ অনেকে অনেক রকম কথা বলেন, দিয়ে বেটা এত তাড়াতাড়ি হরিভজনে কি প্রয়োজন, সময় আসলে কটা ব্যক্তিত্বের সময় হয়েছে হরিভজন করা। যারা একটু শ্রদ্ধালু, যারা একটু ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথায় কিঞ্চিত রতি আছে, পূর্বজন্ম অর্জিত সুকৃতি প্রভাবে, তারাও কি ভজন রাজ্যে প্রবেশ করতে বর্তমান পেরেছেন? কতজন? এই কলির
দুর্গের দুর্গ, মহামায়ার দুর্গের মধ্যে আমরা সময় অতিবাহিত করছি। কিরূপ? সমুদ্রের তীরে গিয়ে আমরা চিন্তা করছি যে ঢেউটা একটু বন্ধ হলে আমরা স্নান করব সমুদ্রে। তাদ্রূপ আমাদের এই জগতের জীবনযাত্রা। কেউ যদি কোন সমুদ্র তটে গিয়ে, সমুদ্রের তীরে গিয়ে মনে করেন যে ঢেউটা বন্ধ হলে আমি সমুদ্রে স্নান করব, তার আর এই জন্মে স্নান হবে না। কারণ একটার পর একটা ঢেউ আসতেই থাকবে, ঢেউয়ের আর কোনো বন্ধ নেই। ঠিক তদ্রূপ আমাদের এই সংসার, সংসারের ঝামেলা সব সময় থাকবে। আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে একটু নিরাবিল হয়ে হরি ভজনে রত হব, তা কখনো সম্ভব নয়। কবে দেখবেন সময়টা চলে গেছে, বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো। অনেকেই অনেক দিন ধরে সাত্বিক আহারাদি করেও ভজন রাজ্যে আমরা প্রবেশ করতে পারছি না। কারণ হচ্ছে আমরা আমাদের যে সুকৃতি অর্জিত, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন প্রিয়ায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুবি সুকৃতই পূর্ব সঞ্চিতই, পূর্বার্জিত সুকৃতি প্রভাবে তাতে রতি হয়েছে, ভজন করার লালসা জন্মেছে, সাধু কথায় রুচি এসেছে। সেই শ্রদ্ধা, শ্রদ্ধাকে দুটো ভাগ ভাগ করেছে। একটা কি লৌকিক শ্রদ্ধা, আর একটি কি বলছে শাস্ত্রীয় শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। একটা শ্রদ্ধায় মাথা নত হয়, ভজন রাজ্যে প্রবেশ করার জন্য শ্রদ্ধা দেখানো হয় বা শ্রদ্ধা এসে, কিন্তু সেটা শাস্ত্রীয় শ্রদ্ধা বা সজাতীয়, মানে যেটা স্বাভাবিক অবস্থা, যেটা সেটা যতক্ষণ না আসছে, একটা বিশেষ শ্রদ্ধার দ্বারা আমরা কোনো আরাধনা করছি, আর এটা আমাকে করতেই হবে। আমি গোপালকে না খাওয়ালে তিনি খাবেন, তিনি উপবাস থেকে যাবেন। বাড়িতে আলক্ষ্য রেখেছি, তার যদি ভোগ না লাগাই, তাকে যদি ভোগ না নিবেদন করে আমি গ্রহণ করি, তো তিনি উপবাস থেকে গেলেন। এটা কি কেউ কাউকে যদি ভালোবাসে, তাকে না দিয়ে কি খেতে পারে? তাই তো, 6টা লক্ষণ, প্রীতির লক্ষণ আছে তো। পারমার্থিক জগতে 6টা প্রীতির লক্ষণ, জাগতিক লোক সেই 6টা প্রীতির লক্ষণে ডুবে আছে। কি 6টা কি প্রীতির লক্ষণ রয়েছে? দদাদি প্রতিক্রিন্দাতি গিজ্জম আকাতি পুচ্ছতি ভঙ্গতি ভজয়তি চৈব ষড়বেদ প্রীতিলক্ষণম। 6টা প্রীতির লক্ষণ আছে না? আছে কি না বলুন? কোন কুটুমের সঙ্গে কোন ব্যক্তির বনিবনা হয় না, কেন বলুন তো? আমি বরাবর তার বাড়িতে বয়ে নিয়ে যাবো, সে আমার বাড়িতে কিছুই নিয়ে আসে না। শুনি না গ্রামের কথা, হয় কিনা বলুন এগুলো? কারণ তার আত্মীয়তা রাখার জন্য আমি অনেকবার কি বলে পুতুল, মানে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি, সে আমার বাড়িতে খালি হাতে টমটম চলে আসে। হয় কিনা আলোচনা এটা? তাহলে ওই দদাদি প্রতিগৃহ্ণাতি, দেওয়ার নেওয়া, ওটা সমান ভাগে ভাগ থাকলেই তবে চলবে। যার সঙ্গে হচ্ছে না তার সঙ্গে বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে, হয় কিনা? তাহলে দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, শোনা শোনানো, 6টা সহজ কথা যেটা বলা যায়। দিদি দেখেন না, গ্রামে একজন ব্যক্তি যাচ্ছে, তার পথের মধ্যে আরেকজন দেখা গেলেই সাংসারিক কথা।
মায়েরা মায়েদের সঙ্গে দেখা গেলে তোমার বৌমা কি দিয়ে রান্না করেছে, কি রান্না করেছে, কি ব্যাপার ইত্যাদি শোনানো, তার কাছ থেকে কিছু শুনবে, তাকে আবার কিছু শোনাবে। দেওয়া নেওয়া আর খাওয়ানো। আমি এই যে অনেকের শ্রবণ করি যে আমি গ্রামের চাষ সবার বাড়িতে খেয়ে আসছি, আমি একটা খাওয়াবো না।